আবেগ, বুদ্ধি এবং স্বপ্ন, ইমোশন, ইন্টেলেক্ট এবং উইল, এই তিনের সমন্বয় হয় মানব ব্যক্তিত্ব। যেই ব্যক্তিত্বে এই তিনটার মধ্যে একটু ঘাটতি রয়েছে, সেই মানুষটা প্রকৃত এবং বিকশিত মানুষ হয় না। কিন্তু এটা খুব রেয়ার। যারা হয় তারা হয় আসলেই মহাপুরুষ, মহামানব, আলোকিত ও বিকশিত মানুষ। প্রতিটি মানুষ সমান সম্ভাবনা, সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা পারিপার্শ্বিক কারণে, ইচ্ছা এবং প্রত্যাশার কারণে আমরা অনেক সময় বিকশিত হয় না। যদি আমাদের মাঝে ইমোশন বেশি থাকে, তাহলে আমাদের স্বভাব হয় শিল্পীর মতো, লেখক, কবি, সাহিত্যিকদের মতো। আর যদি উইল বেশি থাকে, তাহলে আমাদের ভিতর লিডারশিপ গ্রো আপ করে। আমরা তখন নিজেরা সমাজ বদলের জন্য, সিস্টেম বদলের জন্য কাজ করতে থাকি। আমরা তখন আই হ্যাভ এ ড্রিম এরকম কমিটমেন্ট নেই। আর ইন্টেলিজেন্স হলে দুই ধরনের মানুষ হয়, একটা হলো চালাক আর একটা হলো চতুর। চালাক মানুষ সঠিকভাবে সঠিক সময়ে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, নিজের ইমোশনকে ডেভেলপ করতে পারে এবং নিজের সুখের জন্য ব্যবহার করতে পারে, অন্যের সুখের জন্য ব্যবহার করতে পারে। আর চতুর মানুষ শুধু নিজের সুখের জন্যই করে এবং টেকনিক্যালি মানুষকে বায়াস করে এবং বিভিন্ন কৌশলে অন্যকে নিজের কাজে ব্যয় করে। সেই মানুষটা হয়তো নিজের জন্য সুখের কারণ হয়, পাশাপাশি অনেক মানুষের দুঃখেরও কারণ হয়। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই খুবই ডেঞ্জারাস থিংস। যদি বুদ্ধিমান মানুষ হয়, সৎ মানুষ হয়, তাহলে এটা খুবই ভালো। আর যদি চৌকুশ মানুষ হয় এবং চতুর মানুষ হয়, সে কিন্তু ইমোশনালি হ্যাক করে ফেলবে। আর এই ঘটনাটা ঘটে সাধারণত লিডারশিপ শ্রেণীর মানুষ, ধর্মীয় লিডার এবং রাজনৈতিক লিডার এবং কিছু কিছু কর্পোরেট ব্যবসায়ীদের লিডারদের দেখবেন। লক্ষ্য করে কর্পোরেট লেভেলে যেসব সিইও অনেক বুদ্ধিমান, কৌশল করে, আইনের ফাঁক দিয়ে মানুষকে এক ধরনের চালাকি চতুর করে যদি কোম্পানির বেশি লাভ করে দেয়, তাহলে তার অনেক বেশি বেতন হয়। এটা কিন্তু অবশ্যই কোম্পানির জন্য ভালো এবং মালিকের জন্য ভালো, কিন্তু অনেক মানুষের দুঃখের কারণ হয়ে যায়। আপনার যদি আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলি দেখবেন, সিইওদের বেতন শুধু লক্ষ টাকা নয়, কোটি 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 টাকা। আপনার সুখ অবশ্যই ভালো, কিন্তু আপনার সুখের কারণে যেন হাজার মানুষের কষ্ট না হয়, সে ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে অনেক ইন্টেলিজেন্ট মানুষ রয়েছে, যেমন মার্টিন লুথার কিং, আমাদের বঙ্গবন্ধু, আমাদের মনে করেন যে মহাত্মা গান্ধী, আইনস্টাইন, নিউটন, এরকম হাজারো মানুষেরা সৎ মানুষ। এবং অসৎ মানুষের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্স মানুষ হলো হিটলার। সে এত বেশি ইন্টেলিজেন্স ছিল যে সারা দুনিয়া দখল করে ফেলতে চাইছিল। জার্মান সুপিরিয়রিটি কায়েম করার জন্য কি করেছে সেটাই তো আপনি সবাই জানেন, তাই না? সেই জন্য চালাক হতে হবে, কিন্তু চতুর হওয়া যাবে না, এবং সচেতন হওয়া যাবে, কিন্তু সেলফ সেন্টার্ড হওয়া যাবে না। সেই বিষয়টা নিয়ে আমাদেরকে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। এখন সারা দুনিয়াতে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত্রতত্র ব্যবহার হবে, অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে। আপনারা অবশ্যই সজাগ, সচেতন ও সতর্ক থাকবেন, নিজের বেলায়ও অন্যের বেলায়ও, যেন এটা কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে যায়। পৃথিবীর প্রথম থেকেই কিন্তু মানুষ ইন্টেলিজেন্স না, পৃথিবীর প্রথম মানুষ থেকেই মানুষ কিন্তু অন্যের জন্য কাজ করে। কিন্তু হঠাৎ করে এই দুটি বিষয় কেন সামনে চলে আসলো? মূল কারণ হলো কর্পোরেটটা বুঝতে পেরেছে এই দুটো জিনিস ব্যবহার করে তাদের আরো অনেক বেশি লাভ করা সম্ভব, বিশেষ করে পুঁজিবাদের। এই বিষয়টা তারা এত কৌশলভাবে ব্যবহার করবে, আইনের ফাঁক দিয়ে, মানুষের বুদ্ধির ফাঁক দিয়ে সূক্ষ্মভাবে ব্যবহার করবে, যার ফলশ্রুতিতে সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা তাদের কন্ট্রোলেই থেকে যাবে।